রুল 5 টু ডট ডট টু এর নিয়ম। প্রথম টুর পরিবর্তে আমরা বসাবো সো, দ্বিতীয় টুর পরিবর্তে বসাবো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বাকি অংশ বসবে। তাহলে আমরা একটা করব, শি ইজ টু হ্যাপি, তাহলে শি ইজ টু, তাহলে প্রথম টুর পরিবর্তে কি বসবে সো, তাহলে আমরা লিখবো শি ইজ, টুর পরিবর্তে কি লিখবো সো, তারপরে কি আছে হ্যাপি, এই ডট ডটের জায়গায় আমরা কি বসাবো, টুর পরবর্তী যে শব্দটা সেটা বসবে, কি বসবে হ্যাপি, তাহলে আমরা কি লিখবো হ্যাপি। তারপরে আছে কি দ্বিতীয় টু, দ্বিতীয় টুর পরিবর্তে কি বসবে দ্যাট, তাহলে আমরা কি লিখবো দ্যাট। তারপরে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা শি, তাহলে আমরা কি শি বসাবো। যদি শি না থাকতো, যদি থাকতো কোনো ছেলে বা মেয়ে মানুষের নাম থাকতো, যদি থাকতো ছেলে, ধরো রহিম, তাহলে রহিমের পরিবর্তে আমরা কি ছেলে হইলে কি বসাবো হি, আর যদি মেয়ে থাকতো তাহলে কি বসাবো শি, তাহলে শি। তারপরে কি আছে ক্যান নট বা কুড নট, ক্যান নট কখন হবে, যখন দেখবো আমরা এম ইজ আর আছে তখন বসাবো ক্যান নট, আর যখন দেখবো অজয়ার আছে তখন বসাবো কুড নট। এখানে কি আছে শির পরবর্তী কি আছে ইজ, ইজ কি এম ইজ আর, তাহলে কি ক্যান নট বসাবো, শি ক্যান নট নট। তারপরে কি আছে বাকি অংশ, তাহলে তারপরে বাকি অংশটুকু বসাবো, তাহলে বাকি অংশ কোনটুকু এইটুকু, ডিসক্রাইব, ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তাহলে আমরা এই নিয়মে দ্বিতীয়টা করি, রিতা ওয়াজ টু, তাহলে আমরা প্রথমে রিতাই লিখব, রিতা ওয়াজ, তাহলে আমরা কি শিখছি টুর পরিবর্তে কি হবে সো, তাহলে আমরা লিখবো সো। তারপরে কি ডট ডট, ডট ডটের টুর পরবর্তী যে শব্দটা আছে ডট ডটের জায়গায় ওইটা বসাবো, তাহলে কি লিখবো নার্ভাস। তারপরে কি দ্বিতীয়টা কোনটা টু, টুর পরিবর্তে কি বসাবো দ্যাট, তাহলে আমরা লিখবো দ্যাট। তারপর কি আছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি রিতা, রিতা হচ্ছে কি মেয়ে, তাহলে কি বসাবো শি, মেয়ে হইলে আমরা জানি শি। তারপরে কি সাবজেক্টের পর তারপরে কি ক্যান নট বা কুড নট, ক্যান নট কখন হয় যখন এম ইজ আর, এখানে কি আছে ওয়াজ, তাহলে ওয়াজ ওয়ার থাকলে কি বসবে কুড নট, তাহলে আমরা কি বসাবো কুড নট, কুড নট। তারপরে কি বাকি অংশ, বাকি অংশ কোনটুকু এইটুকু, স্পিক, স্পিক ফ্লুয়েন্টলি, FLU। রুল 7 অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের যেসব পরিবর্তন করতে হয়, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে পরিবর্তন করতে 3টি পরিবর্তন করতে হয়। রুল 7 অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে আমাদের যেসব পরিবর্তন করতে হয়, 1 অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নোশন আর হ্যাড, 2 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 কমার পরিবর্তে বসে দেন। তাহলে আমরা একটা করি, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, তাহলে আমরা এটা করি, আমরা কি শিখছি প্রথমে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বলবে নোশন আর হ্যাড, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নোশন আর হ্যাড, তা আমরা লিখবো নোশন আর হ্যাড, নোশন আর হ্যাড। তারপর কি আছে দ্য পুলিশ, দ্য পুলিশ। তারপরে কি আছে দ্বিতীয়টা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আছে এখানে আছে কি ভার্ব কেম, তাহলে কেমের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে কাম, কাম। তারপরে কি তৃতীয় নিয়মটা কি হবে, তৃতীয় কমার পরিবর্তে কি বসবে দেন, তাহলে আমরা লিখবো দেন। তারপরে বাকি যা আছে তাই, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে। তাহলে আমরা দ্বিতীয়টাও করি, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ উই কেম ব্যাক হোম, তাহলে আমরা কি প্রথমে পরিবর্তন করব অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসবে নোশন আর হ্যাড, তাহলে আমরা লিখবো নোশন আর হ্যাড, নোশন আর হ্যাড। তারপর কি আছে দ্য রেইন, তাহলে আমরা লিখবো দ্য রেইন
তারপরে কি দ্বিতীয়টা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কি স্টপ, স্টপের পাস্ট পার্টিসিপল কি ফর্ম কি স্টপই হবে এটা স্টপ। তারপরে কি আছে 3 হচ্ছে কমার পরিবর্তে কি বসবে দেন, তাহলে আমরা কমার পরিবর্তে দেন বসাবো দেন। তারপর বাকি যা আছে তাই উই কেম ব্যাক। রুল 8 চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ। মূলক বাক্যকে নেগেটিভ করতে হলে শুরুতেই ইট ইজ নট দ্যাট বসে, দ্বিতীয় হচ্ছে সাহায্যকারী ভার্বের পর নট বসে। চিরন্তন সত্য কোনগুলো, যেগুলোর কোনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে চিরন্তন সত্য। তাহলে আমরা একটা এক্সাম্পল করি, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা কি করব নেগেটিভ, তাহলে কি বসবে প্রথমে ইট ইজ নট দ্যাট, তাহলে আমরা লিখবো ইট ইজ নট দ্যাট। তারপরে কি আছে দ্য আর্থ, তাহলে আমরা লিখবো দ্য আর্থ, দ্য আর্থ, দ্য আর্থ। তারপরে কি দিছি সাহায্যকারী ভার্বের পর নট বসে, এখানে সাহায্যকারী ভার্ব কোনটা ইজ, ইজের পর কি বসবে নট, তাহলে ইজ নট, বাকি যা আছে তাই রাউন্ড। তাহলে আমরা দ্বিতীয়টা ওরকম ভাবেই করি, দ্য স্কাই ইজ ব্লু, তাহলে প্রথমে কি বসবে ইট ইজ নট দ্যাট, তাহলে আমরা লিখবো ইট ইজ নট দ্যাট। তারপরে কি আছে দ্য স্কাই, তাহলে আমরা লিখবো দ্য স্কাই। তারপর কি আছে সাহায্যকারী ভার্বের পর নট বসবে, তাহলে সাহায্যকারী ভার্ব কোনটা ইজ, ইজের পর নট, তাহলে আমরা বসবো ইজ, তারপরে নট, তারপর বাকি কি আছে ব্লু, তো আমরা লিখবো ব্লু।